সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 25 নম্বর অধ্যায়ের 3য় নম্বর ক্লাসে আছি। আপনারা জানেন 3 নম্বর ক্লাসে সাধারণত ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়, তবে যদি তথ্য সংস্কৃতি গুরুত্বপূর্ণ না হয় সেক্ষেত্রে মূলত সরাসরি প্রশ্নগুলো সলভ করে দেওয়া হয়। কারণ প্রশ্নের 5 নম্বর অর্থাৎ রিডিং অংশের যে 5 নম্বর কোশ্চেনটা থাকে সেখানে মূলত তথ্য সংস্কৃতির একটা ধারণা পাওয়া যায়। তো বিষয় হচ্ছে আসলে যে তথ্য সংস্কৃতিগুলো এখন মূলত তেমনটা গুরুত্বপূর্ণ নয়, তথ্য সংস্কৃতিগুলো মূলত আপনাদের সার্কুলার পূর্বে যদি আমাদের কোর্স শেষ হয়ে যায় তারপরে ওগুলো আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা মূলত সার্কুলার ধরার জন্য আর কি গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করতেছি। তো আপনাদের সামনে আজকে 25 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে আপনারা দেখতে পাচ্ছেন, বলা হয়েছে ওয়েগুগিন। এখানে দেখেন ওয়েগুগিল লিওক সাংদাম সেন্টার। ওয়েগুগিল লিওক সাংদাম সেন্টার শব্দের অর্থ বিদেশি শ্রমিক পরামর্শ কেন্দ্র। ওয়েগুক মানে বিদেশ, ঠিক আছে। এখানে মূলত একই সাথে উচ্চারণ হচ্ছে ওয়েগুগিল লিওক অর্থাৎ বিদেশি শ্রমিক বা বিদেশি কর্মী বলতে পারেন। সাংদাম মানে পরামর্শ, সেন্টার মানে কেন্দ্র। তাহলে বিদেশি শ্রমিক পরামর্শ কেন্দ্র বা যেসব কর্মীরা আছে তাদের একটা পরামর্শ দেওয়ার জন্য যে কেন্দ্রগুলো আছে সেই বিষয়ে মূলত এখানে তথ্য সংস্কৃতি আছে, যেটা মূলত আপনাদের পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। যার কারণে মূলত আজকে আমরা এই তথ্য সংস্কৃতিটা দেখবো না, আজকে আমরা সরাসরি চলে যাব এই 25 নম্বর অধ্যায়ে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো সলভ করবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমে আছে রিডিং অংশ। এই পেজ টপে ইক্কি, আপনারা জানেন ইক্কি শব্দের অর্থ হচ্ছে রিডিং। তো প্রত্যেকটা অধ্যায়ে প্রথমে রিডিং অংশ থাকে আপনারা জানেন। তো রিডিং অংশে প্রথমে যে প্রশ্নটা আছে বলছে বিনখানে অর্থাৎ শূন্যস্থানে থুরোগাল প্রবেশ করেন খাজাং মানে সবচাইতে আলমাজুল সঠিক গসল বিষয়টি খুরুশিফট বাছাই করে। তার মানে বিষয়টা বলছে যে আসলে শূন্যস্থানে প্রবেশ করেন সবচাইতে মানে সঠিক যে বিষয়টা সেইটা মূলত বাছাই করে, ঠিক আছে। এখন প্রথমে যে কথাটা বলছে যে সিনসং মানে আবেদন, ফাংবক মানে পদ্ধতি, আবেদনের পদ্ধতি, ঠিক আছে। ফাংবক শব্দের অর্থ কি? ফাংবক শব্দের অর্থ পদ্ধতি, আবেদনের পদ্ধতির বিষয়টা বলছি। তাহলে এখান থেকে আমরা চারটা অপশনের সাথে দেখব আসলে এই শূন্যস্থানে কোনটা বসানো যায় আবেদনের পদ্ধতি হিসাবে। তো প্রথমে যেটা বলা হয়েছে ইন্টারনেট ঝপসু, ইন্টারনেটের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যেটাকে বোঝায়, তাহলে এটাও কিন্তু একটা আবেদনের পদ্ধতি বলা যায়। ইন্টারনেটের মাধ্যমে আপনি কি করবেন? রেজিস্ট্রেশন করবেন, তার মানে এটাও একটা আবেদনের পদ্ধতি বলা যায়। এটা আমরা উত্তর হিসেবে রাখলাম, পরবর্তীতে আবার আরো গুলো দেখি। তারপর হচ্ছে টপিক। টপিক মানে যেটা আমরা টপিক পরীক্ষার কথা বলে থাকি, টপিক। এই টপিক হচ্ছে জঙ্গুপ্পান। তাহলে জঙ্গুপ্পান, এই জঙ্গুপ্পান শব্দের অর্থ আসলে নিচের ভিউ আর উপরের ভিউ দুইটা মিলে আসলে সাং ভিউ হয়, সাং ভিউর উচ্চারণ কি হয়? প হয়, তাই জঙ্গুপ্পান। এই জঙ্গুপ্পান শব্দের অর্থ মূলত ইন্টারমিডিয়েট বা মাধ্যমিক যেটা বলা হয়ে থাকে এই ধরনের আর কি টপিক। এরপরে বলছে 3 নম্বর যেটা 5 মাসের 1 তারিখ থেকে 7 মাসের 31 তারিখ, এটা তো না আসলে আবেদনের বিষয়। তো এরপরে যেটা বলছে মানে আবেদনের পদ্ধতি, যদি আবেদনের তারিখ বলতো সেক্ষেত্রে আমরা এটা বাছাই করতে পারতাম, ঠিক আছে। বা আবেদনের বিষয় যদি হইতো সেটা আমরা বাছাই করতে পারতাম 2 নাম্বারটা, ঠিক আছে। 4 নম্বর অপশন বলছে মেজু। মে, মে মানে হচ্ছে প্রত্যেক বোঝায়, ঠিক আছে। মেজু মানে প্রত্যেক সপ্তাহে, ইডিউল রবিবার, ওহু বিকাল 2টায়। অর্থাৎ যদি বলা হয়তো যে আসলে এই আবেদনের সময় আর কি কবে, সেক্ষেত্রে আপনি বা 3 নম্বর উত্তর করতেন। আর যদি বলতো যে আসলে আবেদনের সময়টা আসলে কোন দিনে, ঠিক আছে, বা কোন সময়, সেক্ষেত্রে আবার 4 নম্বর উত্তর হতো। সেটা আসলে প্রশ্ন অনুযায়ী বোঝা যেত। তবে যেহেতু পদ্ধতির কথা বলছে তার মানে এখানে একটা ইন্টারনেটের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায় এই পদ্ধতির কথাই বলছে। তার মানে আমরা প্রথমে যে 1 নম্বর অপশনটা বাছাই করেছিলাম উত্তর হিসেবে এখনো পর্যন্ত এই 1 নম্বর অপশনটাই হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা এবার পরবর্তী কোশ্চেনে চলে যাব। 2 নম্বরে যেখানে বলা হয়েছে যে 2 থেকে 3 নম্বর বিনখানে শূন্যস্থানে থোরগাল প্রবেশ করেন আলমাজুন সঠিক হচ্ছে ফিও হিয়নুল। এই ফিও হিয়নুল, এই ফিও হিয়ন মানে বলতে পারেন অভিব্যক্তি, হ্যাঁ। কল্লা বাছাই করে মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসিও সম্পূর্ণ করুন। বাক্যটা সম্পূর্ণ করতে বলছে। তাহলে এখানে মূলত 2 নম্বরে যেটা বলা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। তো আমরা একটু প্রশ্নটা পড়ার চেষ্টা করি। প্রথমে বলছে জোমারে সাপ্তাহিক ছুটিতে ফুয়াংশিকা ফুয়াং সাহেব ওয়েগুগিন বিদেশি নোরে, নোরে মানে গানে থ্যা হয়ে প্রতিযোগিতায়। তাহলে বিদেশি যে গানের প্রতিযোগিতা, ঠিক আছে, এটা বলতে পারেন আসলে সাপ্তাহিক যে ছুটি এই ছুটিতে মূলত ফুয়াং সাহেব বিদেশিদের জন্য যে গানের প্রতিযোগিতা, কিসের প্রতিযোগিতা? যে গানের প্রতিযোগিতা, এই গানের প্রতিযোগিতা দেশ, গানের প্রতিযোগিতা কি দেশ হচ্ছে হয়েছা সারাম দুর্গা কোম্পানির লোকদের সাথে বা কোম্পানির আর কি মানুষদের সাথে হামকে একত্রে খুগিয়ং হারো খারিয়গো হামনিদ অর্থাৎ উপভোগ করতে যেতে চাই, ঠিক আছে। কোম্পানির যে
আরো লোকেরা আছে তাদের সাথে আর কি একত্রে উপভোগ করতে যেতে চাই। তাহলে এখানে যে মূলত গানের প্রতিযোগিতা হবে বিদেশিদের, সেই গানের প্রতিযোগিতায় দেয়। তো আমরা একটু দেখি, বলছে না গা গি তেমনি, অর্থাৎ বলতে পারি যাওয়ার কারণে। হুম, প্রতিযোগিতায় যাওয়ার জন্য বলতে পারেন, ঠিক আছে, প্রতিযোগিতায় যাওয়ার কারণে বলতে পারেন। তাহলে আমরা যদি এইটা একটু মিলানোর চেষ্টা করি, যে প্রত্যেক সাপ্তাহিক ছুটিতে ফুয়াং সাহেব বিদেশি গানের প্রতিযোগিতায় যাওয়ার কারণে বা যাওয়ার জন্য কোম্পানির আর কি অন্যান্য ব্যক্তিদের সাথে একসাথে গিয়ে উপভোগ করে, ঠিক আছে, এটা হতে পারে। তো আমরা আরো দেখবো মান্না কি তেমনি, অর্থাৎ দেখা করার কারণে। দেখা করার বিষয়টা আসে কোনো কারোর সাথে দেখা করা, কিন্তু এখানে মূলত যেহেতু গানের একটা প্রতিযোগিতা বলছে, এটা তো দেখা করা হয় না, দেখা করা শুধুমাত্র কোনো ব্যক্তির সাথে দেখা করার বিষয়টা আসে, তার মানে এটা হচ্ছে না। বলছে মজি ভাগি তেমনি, এই মজি ভাগি তেমনি শব্দের অর্থ মূলত নিয়োগ দেওয়ার কারণে, নিয়োগ দেওয়ার কারণে, তাহলে এটাও মূলত হয় না, কারণ এখানে গানের প্রতিযোগিতা বলছে, তার মানে এটা হয় না। ফাংমুন হাগি তেমনি, এই ফাংমুন, ফাংমুন হাগি তেমনের পরিদর্শনের বা পরিদর্শন করার কারণে, ঠিক আছে, পরিদর্শন, তাহলে ফাংমুন হাগি তেমনে পরিদর্শন করার কারণে, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তাহলে পরিদর্শনের বিষয় আসবে নাকি মূলত যাওয়ার জন্য আর কি, দেখা গেছে বা যাওয়ার কারণে আর কি কোম্পানির অন্যান্য ব্যক্তিদের সাথে একসাথে গিয়ে উপভোগ করবে, তাহলে উত্তর কিন্তু আমাদের ওই এক নম্বরেই থেকে গেল, ঠিক আছে। আসলে এখানে না গা গি, ঠিক আছে, আসলে নাগাদা মানে বের হয়ে যাওয়া যেটা বোঝায়, ঠিক আছে, সেখান থেকে নাগা গি অর্থাৎ যাওয়ার তেমনি কারণে বা যাওয়ার জন্য, ঠিক আছে, গানের যে প্রতিযোগিতা হবে বিদেশিদের, সেই গানের প্রতিযোগিতায় যাওয়ার জন্য কোম্পানির আর কি অন্যান্য ব্যক্তিদের সাথে একসাথে আর কি উপভোগ করতে যেতে চায়। তারপরে যে ফুয়ং শিখা, ফুয়ং সাহেব বলছে থ্যা হয়ে এসো, অর্থাৎ প্রতিযোগিতায় সাংউন, এই প্রতিযোগিতায় সাং মানে পুরস্কার, ফাদুমিয়ন গ্রহণ করলে জগৎ সুবিধা ভালোই হবে। তাহলে এখানে মূলত যদি ফুয়ং সাহেব এই প্রতিযোগিতায় পুরস্কারটা পায়, তাহলে জিনিসটা খুবই হবে, খুব ভালো হবে, সেই বিষয়ে বলছে। তাহলে উত্তর কিন্তু আমাদের এই একটাই, হ্যাঁ, যাওয়া। এরপরে 3 নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে ঝনুন আমি পরবর্তী, আমি পরবর্তী থালবুত্ত মাস থেকে, মুরিও, এই মুরিও শব্দের অর্থ কি, একদম ফ্রি, বিনামূল্যে। বলছে জিগপ কাজের, হুল্লিয়নুল, হুল্লিয়নুল অর্থাৎ কাজের প্রশিক্ষণ, এই হুল্লিয়ন শব্দের অর্থ কাজের প্রশিক্ষণ বুঝবেন, হ্যাঁ, জিগপ মানে কাজ আর হুল্লিয়ন মানে প্রশিক্ষণ, তাহলে কাজের প্রশিক্ষণ। হামনিদা অর্থাৎ গ্রহণ করতে চায়, বিষয়টা কেমন হলো, আসলে গ্রহণ করতে চায়, এই বিষয়টা মূলত বলা হয়েছে। পরবর্তীতে যেটা বলছে, বলছে জিগপ মানে কাজের, হুল্লিয়ন অর্থাৎ প্রশিক্ষণ, ইন্টারনেট রো, তাহলে ইন্টারনে সুরো মান, ইন্টারনে বলছে ইন্টারনে সুরো মান অর্থাৎ ইন্টারনেট দিয়ে শুধুমাত্র সিনচং হালসু সুমিদা মানে ইন্টারনেটের মাধ্যমে শুধুমাত্র আবেদন করতে পারা যাবে, ঠিক আছে, এই কাজের যে মূলত প্রশিক্ষণ সেটাতে। বলছে মুজিব খিগানে, এই মুজিব খিগানে শব্দের অর্থ আসলে কি বোঝায়, এইটার অর্থ বোঝায় যে আসলে বলতে পারেন যে ফ্রি, মুজিব আর কি ক্লাসের ফি বলতে পারেন, ঠিক আছে। তো মুজিব খিগানে যেটার অর্থ হচ্ছে আপনি বলতে পারেন কি অফারের সময়, মুজিব খিগান শব্দের অর্থ কি অফারের সময়, সেন্টো মানে সেন্টারে, হোম পেজই এসো হোম পেজ থেকে, তাহলে অফারের সময় আপনি সেন্টারের হোম পেজ থেকে কি করতে পারেন। তো দেখেন চারটা অপশন গুলো আমরা একটু দেখার চেষ্টা করি, সেখানে কি বলছে। প্রথমে বলছে যে সুয়াবুল ফা, এখানে বলছে ফাদুল সুইসুমিদা মানে ক্লাস গ্রহণ করতে পারা যায়, সুয়াব মানে ক্লাস, ফাত মানে গ্রহণ, সুইত মানে পারা যায়, তাহলে ক্লাস গ্রহণ করতে পারা যায়। এরপরে 2 নম্বরে যেটা বলছে, বলছে সু অব্রিও রুল, তাহলে সোয়াব মানে ক্লাসের, এটা বলতে পারেন ফি, এই রিও মানে ফি বোঝাবি, ক্লাসের ফি বলছে আল সুইসুমিদা মানে জানতে পারা যায়, ক্লাসের ফিটা জানতে পারা যায়। এরপর 3 নম্বর বলছে জবসু ঝাংসুরুল অর্থাৎ রেজিস্ট্রেশনের স্থান ওয়াগিন হামিয়ন চেক করলে দৈমিকদা হবে। এবার বলছে ও নানুন অর্থাৎ পছন্দের সবুল ক্লাস সিনচং হামিয়ন আবেদন করলে দৈমিকদা হবে, পছন্দের ক্লাসে আবেদন করলেই হবে। তাহলে এই বিষয়টা থেকে আমরা আসলে কোনটা উত্তর হিসেবে বাছাই করবো, যেহেতু এখানে মূলত বলা হয়েছে যে শূন্যস্থানে কি বলা হয়েছে, ফ্রি বলতে পারেন এই মুজিব, মুজিব শব্দ অর্থ অফারের ঠিকানের সময় সেন্টারে হোম পেজ থেকে কি করতে পারেন, পছন্দের ক্লাসে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে, 4 নম্বর অপশন হবে যে ওই সময় আপনি পছন্দের ক্লাসে কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। আমরা যদি আবার একটু মেলানোর চেষ্টা করি, আমরা সম্পূর্ণ এবার দেখবো না, শুধুমাত্র এটুকু দেখবো, মুজিব ঠিকানে অফারের সময় সেন্টো সেন্টারের হোম পেজই এসো মানে হোম পেজ থেকে, 1 নম্বর যদি দিই ক্লাস মানে গ্রহণ করতে পারা যায়, হোম পেজ থেকে ক্লাস গ্রহণ করতে পারা যায়, হতেও পারে। তারপরে ক্লাসের ফি সুঅব্রিয় রুল অর্থাৎ ক্লাসের ফি আলসুই সুন্দর জানতে পারা যায়, তাও হতে পারে।
তারপর এটা কি বলছে ঝপসু ঝাংসরুল, অর্থাৎ বলতে পারেন রেজিস্ট্রেশনের স্থান হগিন হামিয়ন চেক করলে দৈমনিদা হবে, এটা মূলত হতে হয় না। তারপর বলছে ওয়ান আনুন, অর্থাৎ পছন্দের ছবির ক্লাস সিনচং হামিয়ন আবেদন করলে দৈমনিদা হবে, অর্থাৎ হোম পেজে কি যখন ওই অফারের সময় আসবে তখন আপনি যদি আবেদন করেন তাহলে হবে। তাহলে এখান থেকে সবচাইতে উত্তর আমাদের কাছে 4 নম্বরটাই বেশি কাছাকাছি মনে হলো, এই জন্য 4 নম্বর উত্তরটাই আমাদের বাছাই করতে হবে। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাব 4 নাম্বার যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনে। তো 4 নাম্বার কোশ্চেনে বলছে থাও পরবর্তী খুরুল লেখা ইকো পরে নেইঙ্গ বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি খুরুশিব বাছাই করুন। আমরা বাছাই করবো, সমস্যা নেই। এখানে মূলত ওয়ে গুগিন খুললো যা বিদেশি শ্রমিকদের বলছে মনে হয় সাংস্কৃতিক, বলছে এখানে বলছে সুকজে, এই সুকজে শব্দের অর্থ মূলত বোঝায় উৎসব, সাংস্কৃতিক উৎসব। ঠিক আছে, তারপরে ইলসি মানে তারিখ দেওয়া আছে, তারপরে ঝাংসো মানে স্থান দেওয়া আছে। ঠিক আছে, হ্যাংসা নেয়ং মানে অনুষ্ঠানের বিষয় আর কি। তো এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে সুক্কো কিয়ঙ্গি 10টার সময়, তারপরে 14টা মানে কি, তারপরে 12টার সময় জমসিম শিক্ষা দুপুরের খাবার, 14টা মানে 2টার সময় বলছে হানগুক নোরে থ্যাওয়ে, অর্থাৎ গানের যে প্রতিযোগিতা, কোরিয়ান গানের প্রতিযোগিতা। ঠিক আছে, এরকম আর কি সবগুলো বলছে। তো আমরা দেখবো, এখানে আমরা এখন সরাসরি উত্তর মিলাইতে যাবো যেহেতু সঠিক বিষয় বলছে। প্রথমে বলছে সুকজে নুন ইথুল 2 দিন, তাহলে সুকজে মানে কি, সুকজে মানে উৎসব, ইথুল মানে 2 দিন, থোঙান যাবত ইয়ল্লিমনিদা, অর্থাৎ বিষয়টা আমরা বলতে পারি যে আসলে যে অনুষ্ঠানটা এটা 2 দিন যাবত কি হবে, হবে 2 দিন হবে আর কি, এই বিষয় বলছে। তাহলে 2 দিন হবে অনুষ্ঠানটা, কি আসলে 2 দিন হবে সেই বিষয়টা কি এখানে কোথাও বলা হয়েছে? এখানে কিন্তু 2 দিন এখানে বলে নাই, এখানে মূলত তারিখটা দিছে 10 মাসের 27 তারিখ আর কি। ঠিক আছে, তার মানে এটা আমরা উত্তর হিসেবে নিতে পারলাম না, কারণ এর মধ্যে কোথাও নাই 2 দিন হবে। তারপর হচ্ছে ওজনে সকালে সুক্কু ফুটবলের খিয়ংগিরুল হামনিদা, অর্থাৎ ফুটবলের যে খেলা সেটা হবে সকালে সকালে। তো এই যে হ্যাঁ 10টার সময় মানে তো সকালই হয়, তাহলে তো উত্তর তো আমরা পেয়েই গেলাম। আসেন, নোরে গানে থ্যাওয়ে নুন প্রতিযোগিতা দু শিয়ে 2টার সময় কোন নাম নিদা শেষ হবে। তো গানের প্রতিযোগিতা 2টার সময় দেই, তো গানের প্রতিযোগিতা কোথায় গেছে, গানের প্রতিযোগিতা হচ্ছে এই যে 2টার সময়, এই 2টার সময় শুরু হবে। আর এখানে বলছে কোন না, এটা দেখেন এইটা হচ্ছে তবর্গীয় বর্ণ, তবর্গীয় বর্ণের পরে নিউন আসলে এটাও তবর্গীয় হয়, যার কারণে এটা কুত না না বলে কুন্নাম নিদা বললাম। আসলে উচ্চারণ হওয়ার কথা ছিল কুতনাম নিদা, কিন্তু সেটা হবে না, কুন্নাম নিদা হবে। আপনারা জানেন তবর্গীয় বর্ণের পরে নিউন আসলে তবর্গীয় বর্ণটাও নিউন হয়ে যায়, তো এই থিউটা একটা তবর্গীয় বর্ণ। তাহলে এটা উত্তর হচ্ছে না, যে এটা শেষ হয় হচ্ছে 2টার সময় কিন্তু শুরুই হয় 2টা। বলছে শি সাংশিক, শি সাংশিক, অর্থাৎ বলতে পারেন যে পুরস্কার বিতরণে পরে বলছে সুখা, সুখা শব্দের অর্থ কি, বলতে পারেন বিতরণের পরে আর কি অভিনন্দন, বা এখানে বলতে পারেন যে খং ইয়নি ইসমিদা, অর্থাৎ অভিনন্দনের উৎসব আছে এটা বলতে পারেন, বা উৎসব মুখর পরিবেশ আছে এটা বলতে পারেন। ঠিক আছে, যে আসলে পুরস্কার বিতরণ পরে উৎসব মুখর একটা অনুষ্ঠান বা পরিবেশ আছে এটা বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু ওই উত্তর ওই 2 নম্বরে বুঝলাম, এটাও কিন্তু উত্তর হচ্ছে না, যে মূলত এখানে পুরস্কার বিতরণ পরে আর কি কোনো উৎসব আছে না, লাস্টে যায় যে সিসাংশিক মানে খাবারের সিসাংশিক হু, তাহলে সিসাংশিকটাই সর্বশেষ, আর এখানে বলছে সিসাংশিক হু, সিসাংশিকের পরেও আরো কিছু আছে কিন্তু তা নাই। তাহলে আশা করি 4 নম্বর কোশ্চেনটার উত্তর যে 2 নম্বরটা হলে এটা আশা করি বুঝতে পারছেন। তো এবার আসেন আমরা 5 নম্বর কোশ্চেনে চলে যাব। আপনারা জানেন যে 5 নম্বর কোশ্চেনটা মূলত প্রত্যেকটা অধ্যায়ে যে রিডিং অংশ থাকে, এই রিডিং অংশে যে 5 নম্বর কোশ্চেন থাকে এটা মূলত তথ্য সংস্কৃতি নিয়ে আর কি কোশ্চেনটা করা হয়ে থাকে। তবে যে অধ্যায় তথ্য সংস্কৃতি গুরুত্বপূর্ণ না, এই অধ্যায়ের এই কোশ্চেনটা সলভ করলে বা এখান থেকে বুঝে নিলে গোটা তথ্য সংস্কৃতি সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা আলোকে আপনি অ্যান্সার করতে পারেন। তো প্রথমে বলছে থাউম পরবর্তী খুরুল লেখা ইক্কো পরে ন্যাইঙ্গ বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি খুরুসূত্র বাছাই করুন। এখানে বলছে ওয়ে গুগিল লিওক সাংদাম সেন্থনুন, তাহলে ওয়ে গুগিল লিওক মানে কি, ওয়ে গুগিল লিওক সাংদাম সেন্থর বিদেশি শ্রমিক পরামর্শ কেন্দ্র, হানগুক কোরিয়ান স্যাংহাল জীবনযাপন মিত এবং কোরিয়ান জীবনযাপন এবং এই বিষয়টা বলছে। ঠিক আছে, এবং তারপর বলছে সা অফ জাং মানে কর্মস্থলে মুনজেরো, মানে কর্মস্থলে মুনজে মানে সমস্যা বলতে পারেন। তাহলে কর্মস্থলের বা কর্মক্ষেত্রে সমস্যা সাথে কি করতে হয় দেখেন, সমস্যার সাথে বলছে অরিয় উমূল, এই অরিয় উমূল বলছে খিয়কুন খিয়কনুন, এখানে আপনারা বলতে খিয়ংনুনও বলতে পারেন, কারণ ক বর্গীয় বর্ণ মানে নিউন আসলে ক বর্গীয় বর্ণটা কি হয় 19 হয়ে যায়। তো
মূলত সাংগিকটা তো কবরকে বোনো, তাই খিয়ংনুনও বলতে পারেন, ঠিক আছে, এই খিয়ংনুনও বলতে পারেন। তাহলে এখানে আমরা বুঝবো যে এই খিয়ংনু শব্দের অর্থ হচ্ছে কষ্ট, আর অরিয় উমু বা অরিয় শব্দের অর্থ মূলত বোঝায় সংগ্রাম, ঠিক আছে, সাথে সংগ্রাম বা কষ্ট হয়ে গুগিন অর্থাৎ বিদেশি খুল্লজা দুরুন অর্থাৎ বিদেশি শ্রমিকদের উই হ্যাঁ জন্যে। এখানে দেখেন বলা হয়েছে যে 18 গে উই মানে 18টা, 18কে কোরিয়ান ভাষায় কি বলে দেখেন, 1 10 8 18, তার মানে একটা 10 আর 8 18। 10 বলা হয় কি শিপ, 8 বলা হয় কি সিল, শিপ সিল, ঠিক আছে। তাহলে শিপ সিল গে উই অর্থাৎ 18টা, বলছে অনরো অর্থাৎ 18টা ভাষা, এই অন শব্দের অর্থ ভাষা বোঝায়, ঠিক আছে। 18টা ভাষায় সবিসুর সেবা জেগং হাগো ইসুমিন্দা অর্থাৎ প্রদান করা হয়, জেগং হাদা মানে প্রদান করা হয়, গোহিত মানে চলমান, প্রদান করা হয়, 18টা ভাষায় কিন্তু এই সেবাটা প্রদান করা হয়, এই বিষয়টা বলছে, ঠিক আছে। তোহাম এছাড়াও 18টা ভাষায় তো আসলে সেবা প্রদান করা হয়, এছাড়াও তারপরে কি বলছে দেখেন, নংসন ঝিয়ক, এই নংসন শব্দের অর্থ হচ্ছে গ্রামীণ, ঝিয়ক মানে এলাকা, গ্রামীণ এলাকা, বলছে গোয়া এবং ঝুংসো, এই ঝুংসো শব্দের অর্থ ছোট, বলছে থোশিয়েস শহর, তো ছোট বলতে পারেন যে ছোট ও মাঝারি একসাথে আমরা বলবো ঝুংসো, ঝুংসো শব্দ ছোট এবং মাঝারি, থোশিয়েস শহরে ইরানুন কাজ করার কুল্লোজা দুল দো অর্থাৎ শ্রমিকরাও সুইগে সহজেই ইয়ং হালসু ইত দোরক অর্থাৎ ব্যবহার করতে পারে। তার মানে এই ছোট এবং মাঝারি যে শহরগুলো আছে, এই শহরে কাজ করা শ্রমিকরাও সহজেই বুঝতে পারায় প্রতিদিন আর কি সহজেই বুঝতে পারে, এই যে সহজেই ব্যবহার করতে পারে বলতে পারেন, ব্যবহার করতে পারার মেইল প্রতিদিন ওজন সকাল, এখানে আহবসি বুদ্ধ অর্থাৎ 9টা থেকে ও বিকাল ইয়সৎসি কাজী 6টা পর্যন্ত ঝনর অর্থাৎ ফোনে, তাহলে ঝনর মানে কি ফোনে, তাহলে 9টা থেকে সকাল 6টা পর্যন্ত মোবাইলের মাধ্যমে বলতে পারেন, এই থোং হান মাধ্যমে সাংদাম পরামর্শ ছবি সুদো অর্থাৎ সেবা ও জেগং হাগো ইসুমিদা প্রদান করে থাকে, মানে এইভাবে সেবাটাও দিয়ে থাকে, এই বিষয়টা বুঝলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন 4টা অপশন যেহেতু মিল বিষয় বাছাই করতে পারছি, আমরা মিল বিষয়টা দেখবো। তো প্রথম অপশনে যেটা বলতেছে একটু খেয়াল করেন, প্রথমে বলছে ওয়ে গুগিল লিয়ক সাংবাম সেন্থ নুন অর্থাৎ বিদেশি কর্মী পরামর্শ বা কর্মী পরামর্শ কেন্দ্র, জিগজাং, জিগজাং শব্দের অর্থ কর্মস্থল, খোয়ালিয়ন সম্পর্কিত, সাংদাম্মান পরামর্শ শুধুমাত্র, খানুং হামনিদা মানে পরামর্শ গ্রহণ করা যায় বা পরামর্শ শুধুমাত্র সম্ভব। তাহলে কোন ধরনের পরামর্শ শুধুমাত্র সম্ভব, বিদেশি শ্রমিক যে সহায়তা বা পরামর্শ এই সম্পর্কে আর কি, জিগজাং কর্মস্থলের সম্পর্কে, এখানে মূলত শুধুমাত্র কর্মস্থল সম্পর্কে আপনাকে কি করবে, আপনাকে মূলত পরামর্শ দেবে, এটা ভুল কথা, শুধু কর্মস্থল না, আপনি বিদেশি যে কোনো বিষয়ে আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন, তার মানে এটা ভুল। তারপর বলছে ওয়ে গুগিল লিয়ক সাংবাম সেন্থনুন অর্থাৎ বিদেশি শ্রমিক বা কর্মী পরামর্শ কেন্দ্রে ঝুমারেদো সাপ্তাহিক ছুটিতে ছবি শুরু সেবা জেগং হামনিদা প্রদান করা হয়। আসলে কি সাপ্তাহিক ছুটিতেও সেবা প্রদান করা হয়? তো আমরা যদি এটা একটু দেখি, এই যে এখানে মেইল প্রতিদিন, প্রতিদিন ওজন সকাল, এই যে 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত, প্রতিদিন, এখানে কিন্তু বলেনি যে শুক্রবার বা শনিবার বা রবিবার এগুলো বাদ, বলছে প্রতিদিন, তার মানে এই কথাই সঠিক। জুমারেদো মানে সাপ্তাহিক ছুটিতেও, হ্যাঁ, যদি প্রতিদিন হয়ে থাকে তাহলে তো সাপ্তাহিক ছুটিতেও সেবা গ্রহণ করতে পারবে, এই বিষয়টা বলছে। তাহলে এরপর বলছে ওয়ে গুগিল লিয়ক সাংনাম সেন্থানুন অর্থাৎ বিদেশি কর্মী পরামর্শ কেন্দ্রে হানগুগ রোমান অর্থাৎ বিদেশি ভাষা শুধুমাত্র ছবি সুবা সেবা জেগং দৈমনিদা অর্থাৎ গ্রহণ করতে প্রদান করে হয় আর কি, এটাও ভুল। বলছে ওয়ে গুগিল লিয়ক সাংনাম সেন্থানুন অর্থাৎ বিদেশি শ্রমিক পরামর্শ কেন্দ্রে ঝুংসং মধ্যে থোসি শহরে খুল্লোজা, খুল্লোজা মানে শ্রমিকের উইহান জন্য, বলছে খিগুয়ান প্রতিষ্ঠান, এটা ভুল কথা, সবার জন্য এই প্রতিষ্ঠান। তাহলে আশা করি আপনারা উত্তর যে 2 নম্বর বাছাই করলাম এটা উত্তর হবে, এটা কেন হলো আশা করি বুঝতে পারছেন। তো আশা করি যারা বুঝতে পারেনি তারা অবশ্যই একটু পিছন দিকে টেনে আবার এই প্রশ্নটা সলভ করবেন, তাহলে এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে এই তথ্য সংস্কৃতির সমস্যাগুলো আপনাদের দূর হয়ে যাবে আশা করি। কারণ এই একটা প্রশ্নের উপর ডিপেন্ড করে কিন্তু এই অধ্যায়ের তথ্য সংস্কৃতিতে আপনি ভালোভাবে জানতে পারবেন এর মধ্যে ঢুকতে পারলে।
তো আসেন আমরা পরবর্তীতে এবার চলে যাবো। আমরা মূলত আরেকবার বলে দিতে চাচ্ছি 25 নম্বর অধ্যায় 3য় নম্বর ক্লাসে আছি এবং আজকে 3য় নম্বর ক্লাসে এই মুহূর্তে আছি আমরা হচ্ছে লিসেনিং অংশে। ইপিএস টপিক থুতকি, থুতকি শব্দ অর্থ লিসেনিং। তো 1 নম্বর বলছে থামুন, পরবর্তী থুতগ শুনে থুরুন, ন্যায়ঙ্গ শোনার বিষয়ের সাথে কোয়ান গেনুন, সম্পর্কযুক্ত খুরিমুল ছবি খুরশিপ্ত বাছাই করুন। সম্পর্কযুক্ত ছবিটা কি করতে হবে? বাছাই করতে হবে, এই বিষয়টা বলছে। এখানে তো আমরা অনেকগুলো 4টা ছবি দেখতে পাচ্ছি। তো 4টা ছবির ক্ষেত্রে আমরা মূলত দেখতে পাচ্ছি এক একটা এক এক দিনের তারিখ বোঝাইছে, ঠিক আছে? সবগুলো এটা 11 মাস বোঝাইছে। 11 মাসের মূলত এটা 1 তারিখ এবং সেটা কি বার? সেটা মূলত শুক্রবার। এরপরে 12 মাসের 1 তারিখ সেটা দেখতে পাচ্ছি, সেটা আবার কি? সেটা মূলত বোঝাইছে রবিবার। এরপরে আবারও 11 মাসে এটা 20 তারিখ, সেটা মূলত বুঝতে পারছেন যে বুধবার। এরপরে আমরা 12 তারিখে যেটা আছি, এই 12 মাস, তো 12 মাসের এটা কি বলছে? শুক্রবার 20 তারিখ। তো আমরা আসলে এটা লিসেনিং যতক্ষণ প্লে না করব ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে কি বোঝাচ্ছে। তাই আমাদের কাজ হচ্ছে লিসেনিংটা মনোযোগের সাথে শোনা। তো লিসেনিংটা খেয়াল করেন যে লিসেনিং এ কি বলে। লিসেনিংটা ধরতে পারলে সবকিছু ধরতে পারবেন। 1번 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 컴퓨터 교육은 언제까지 해요? বলছে কম্পিউটারে কি মানে প্রশিক্ষণ অনজে কাজী কবে পর্যন্ত হ্যাঁ মানে কবে হবে, হ্যাঁ কবে পর্যন্ত হবে। তো বলবে এখন উত্তরটা, সেটাই আমরা বাছাই করব। 12월 20일까지 해요. বলছে শিবির ওয়াল। তাহলে দেখেন এখানে শিব ইল যদি বলেন, তাহলে শিব ইল আমরা যদি একটু লিখি শিব ইল তার সাথে কি ওয়াল, তাহলে শিবির ওয়াল হয় না? তাহলে শিবির ওয়াল মানে কি? 11 মাস। ওয়াল মানে মাস, শিব মানে 10, ইল মানে 1, 11, ওয়াল মানে মাস, 11 মাস। তাহলে হয় এটা হবে, নাহলে এটা হবে, এটা আর এটা বাদ। এবার আমাদেরকে কি বললো? আমাদেরকে বললো হচ্ছে এখানে মূলত ই শিব। ই শিব করতে আছে, এটাতে শুধুমাত্র আছে ইল, আর এখানে ই শিবিল। তাহলে ই শিব ইল, এই ইল মানে কি? তারিখ বোঝাবি। আর ই মানে 2 আর শিব মানে 10, 2 10 20, এই 20 তারিখ। তাহলে আমাদের উত্তর কিন্তু 3 নম্বর অপশন হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন না লিসেনিংটা আবার শুনবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে কি বলে। তো আমরা এবার পরবর্তী কোশ্চেনটা শোনার চেষ্টা করবো যে পরবর্তী কোশ্চেনে কি আছে। তার আগে 4টা অপশনে বাংলাটা আমরা করে নেব। তো 4টা অপশনে বাংলাগুলো দেখি, করে নিয়ে আর প্রশ্নটা কি বলছে দেখি। বলছে ইয় জানুন মহিলাটা ওয়া কেন ঝনোয়ার ফোন হ্যাসুমিকা করেছে। বলছে সুয়াব ক্লাসের নেইমল বিষয় আলগো শিখছ জানতে বা জানতে চায়। তা বলছে সুয়াব ক্লাসের ঝাংসুর স্থান আলগো শিখছ, ক্লাসের স্থান জানতে চায়। সুয়াব ক্লাসের শিগানুর সময় আলগো শিখছ, ক্লাসের সময়। তারপরে এখানেও আবার এই যে খিগান মানেও সময়, তাহলে এই দুইটাই সময় বোঝাইছে, ঠিক আছে? তো আমরা আসলে দেখবো যে আসলে উত্তর কোনটা হয়। তো লিসেনিংটা আমরা যদি প্লে করি তাহলে গল্প থেকে শুনতে পারবো। তো লিসেনিংটা আপনারা মনোযোগ দিয়ে শোনেন যে আসলে গল্পে কি বলে, খেয়াল করেন সবাই। 2번 여자는 왜 전화를 했습니까? বলছে এখানে দেখেন প্রশ্নটা যেটা ছিল সেটা বলছে। 네, 외국인 근로자 지원센터입니다. বলছে নে হ্যাঁ ওয়েগুগিন কুল্লজা জীবন সেন্ট্রাল অর্থাৎ এটা বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র। হ্যাঁ এটা। 오늘 토픽 수업은 몇 시에 시작해요? বলছে অনুল আজকে টপিক সোয়াবুল টপিকের ক্লাস নিয়ত সিএ সিজাকে কয়টার সময় শুরু হবে? টপিকের ক্লাসটা কয়টার সময় শুরু হবে? তো এইটা মূলত টপিকের কি? টপিকের ক্লাসের যে ক্লাস, সেই ক্লাসের সময়টা জানতে, ঠিক আছে? এই ক্লাসের কি? ক্লাসের মূলত সময় জানতে আর কি এটা জিজ্ঞাসা করছে। এখন কথা হচ্ছে যে এখানে মূলত সময় তো আছে দুইটা, একটা আছে হচ্ছে 3, একটা আছে 4। সুঅব ক্লাস, এখানেও সুঅব ক্লাস। এখানে শিগান মানে সময়, আলগো শিখছে, এখানে আলগো শিখছে আছে, কিগান মানে সময়। এখানে বলছে খিগানুল মানে সময়, এখানে শিগানুল মানে শিগান মানে সময়। তো মূলত আমরা সাধারণত শিগান যে সময়টা, এই সময়টাকে ফোকাস করব, এইটা দ্বারাই মূলত আমরা অ্যান্সার করব, ঠিক আছে? শিগান মানে কি? শিগান মানে সময় বোঝায়, ঠিক আছে? তো আমরা এই শিগান শব্দটাকে নির্ভর করে উত্তর আমরা 3 নম্বর অপশন করব। আশা করি এটা বুঝতে পারছেন যে আসলে এটা মূলত ক্লাসের সময় জানতে মূলত ওই মহিলাটা ফোন করছে আর কি।
তো আসেন আমরা এবার যদি পরবর্তী কোশ্চেনে চলে যাই, 3 নম্বর কোশ্চেনে। সেখানে দেখেন নাম জানুন, পুরুষটা ওয়া কেন, ইয় গিয়ে এখানে ওয়াসুমিকা এসেছিল, কিউগুল হারিয়োগো প্রশিক্ষণ গ্রহণ করতে বা প্রশিক্ষণ করতে, তারপরে কিউগুল নালচারুন প্রশিক্ষণের তারিখ, ফাক্কুরিয়োগো পরিবর্তন করতে, কিউগুল প্রশিক্ষণ ফাদুরিয়োগো গ্রহণ করতে, বলছে কিউগ অর্থাৎ প্রশিক্ষণের, সিনচাংউল আবেদন, বলছে সুইসো হারিয়োগো। এই সুইসো হারিয়োগো শব্দের অর্থ মূলত বোঝায় যে বাতিল করতে, হ্যাঁ, আবেদন যেটা আছে সেটা বাতিল করতে। তো আমরা লিসেনিংটা শুনি, আপনারা একটু খেয়াল করেন যে আসলে কি বলে লিসেনিং এর 3 নম্বরে, খেয়াল করেন। 3번. 남자는 왜 여기에 왔습니까? প্রশ্নটা বললো, 안녕하세요. 어떻게 오셨어요? আনিও হাসেও, হ্যালো, অতকে এসেছো, কেন এসেছেন? 법률 교육을 들으러 왔습니다. বলছে এখানে আমরা ফপ্রিগুল জানি, যেটার অর্থ হচ্ছে আইনি কিউগুল প্রশিক্ষণ, থুরুর অর্থাৎ এখানে শুনতে, ওয়াসুমনিদা এসেছি, তাহলে আইনি প্রশিক্ষণটা শুনতে এসেছি এই বিষয়টা মূলত বলছে। তাহলে আইনি প্রশিক্ষণের আর কি ক্লাস শুনবে এরকম কিছু আর কি করতে উনি কি করছেন, আসছেন। তাহলে তাই যদি হয় সেক্ষেত্রে প্রশিক্ষণ করতে, নাকি প্রশিক্ষণের তারিখ পরিবর্তন করতে, নাকি প্রশিক্ষণ গ্রহণ করতে? অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ উনি মূলত সেই জন্যই আসছে। আর লাস্টে আবেদনটা বাতিল করতে, এটা তো হবে না। তাহলে উত্তর আমাদের কোনটা? উত্তর হচ্ছে 3 নম্বর অপশন। তাহলে এটারও 3 নম্বর অপশন উত্তর হলো। আশা করি এটাও সুন্দরভাবে বুঝে গেছেন। এবার আমরা চলে যাব 4 থেকে 5 নম্বর কোশ্চিন, থাউমুল পরবর্তী থুতগো শুনে ইওয়াজিনুল মাল্য, অর্থাৎ নিম্নের কথা দ্বারা খাদাম সবচাইতে আলমোদিন সঠিক গসলটি, বিষয়টি খুরুশিপসহ বাছাই করুন। তাহলে নিম্নলিখিত যে কথাগুলো আছে নিচে এগুলো দ্বারা বাছাই করতে হবে। তো প্রথমে বলছে থ্যা হয়ে এস, বলছে ইল দুং হ্যাসয়, বলছে থ্যা হয়ে এস ইল দুং হ্যাসয়, মানে প্রতিযোগিতা প্রথম স্থান করেছি, মানে প্রথম হয়েছে। জনুন আমি নরেরুল গান ঝালো, ঝাল মানে ভালো, মত হ্যাসয়, মত হ্যাঁ সয় অর্থাৎ ভালো করতে পারি না। এরপর বলছে সুমদো সুগো নাচ, এই সুমসুদা মানে কি নাচা, তাহলে বিষয়টা কি বললো, নাচানাচি এবং নোরেদো গ্রানো পুরস্বয় গিয়েছিলাম। এরপর বলছে ইন্থনে সুরো ইন্টারনেট দিয়ে ঝপসু হালসু ইসয়, এই ঝপসু হাল শব্দে আবেদন যেটা রেজিস্ট্রেশন করতে পারেন, ঠিক আছে, অর্থাৎ ইন্টারনেট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারা যায়। তো আমরা এখন লিসেনিংটা প্লে করব যে আসলে কি বলে। এই প্রশ্নগুলোকে মূলত শর্ট কোশ্চেন বলে, এটা ছোট্ট প্রশ্নে রাখা হয় এবং সেটার উত্তর বাছাই করতে হয়। খেয়াল করেন আসলে আমাদের জন্য এই 4 নম্বর কোশ্চেনে কি প্রশ্ন তারা রাখছে, খেয়াল করেন। 4번부터 5번까지 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. প্রশ্ন শেষ করলো। 4번. 디안 씨는 노래 대회에 안 나가요? বলছে দিয়ান শিনুন, দিয়ান সাহেব নোরে থেওয়ে অর্থাৎ গানের প্রতিযোগিতা আন নাগায়ও জাননি, বা গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি, এই বিষয়টা মূলত বলছে দিয়ান সাহেব কি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি বা করবেন না, এরকম। তো সেক্ষেত্রে উত্তরটা কোনটা আসতে পারে একটু খেয়াল করেন। প্রথমে বলছে যে আসলে এই থেওয়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি, তাকে প্রশ্ন করছে অংশগ্রহণ করেছেন কিনা বা করবেন কিনা, করবেন কিনা এরকম প্রশ্ন করা হয়েছে। তখন বলছে জনুন আমি নোরেরুল গান ঝাল ভালো, মত হ্যাসয় মানে ভালো একটা করতে পারি না, গান একটা ভালো পারি না, এই বিষয়টা বলছে। তাহলে তো এটাই উত্তর হয়ে যাবে, যে প্রশ্ন করা হলো আপনি কি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন কিনা, উনি বলছে আমি গান তেমন একটা ভালো পারি না, তাহলে এটাই উত্তর হবে, এটা হবে না। পরেরটা দেখি, নাচানাচি এবং গানও গেয়েছি, জিজ্ঞাসা করা হয়েছে বলছে গেয়ে ফেলছে, এটা হয় না। বলছে ইন্টারনেট দিয়ে আর কি রেজিস্ট্রেশন করতে পারা যায়, এটা হয় না। শুধুমাত্র বলা হয়েছে যে অংশগ্রহণ করবেন কিনা, তখন উনি বলছে যে হ্যাঁ আসলে আমি গান তেমন ভালো পারি না। তাহলে উত্তর আমরা বুঝে গেছি। এবার আসেন লিসেনিং এ তারা শোনাবে 4টা অপশন, আমরা 4টা অপশন শুনবো। 대회에서 1등을 했어요. বলছে থ্যা হয়ে এসো অর্থাৎ প্রতিযোগিতায় ইলদুং উল অর্থাৎ 1 নম্বর স্থান হ্যাস গ্রহণ করেছি, বর্জন করেছি। 2. 저는 노래를 잘 못해서요. জনুন আমি নোরেরুল গান ঝাল মতে সয় অর্থাৎ ভালো পারি না। 3. 춤도 추고 노래도 불렀어요. বলছে সুন্দর সুগো অর্থাৎ নাচানাচি এবং নোরেদো গানও ফুরস্বয় গেয়েছিলাম। 4. 인터넷으로 접수할 수 있어요.
ইন্টারনেট সুরো অর্থাৎ ইন্টারনেটে ঝপসু হালসু ইসয় অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারা যায়। তাহলে এটা আমরা পেরে গেলাম। পরের 5 নম্বর কোশ্চেনে আমরা দেখবো যে চারটা অপশনে কি বলছে। সাংদামুল ফাদা ফাস অর্থাৎ সাংদা মানে পরামর্শ, ফাত মানে গ্রহণ, ফাদা ফাস গ্রহণ করে দেখেছি। বলছে ঝুঙ্গু পানে স ঝুঙ্গু পানে স ঝুঙ্গু। এখন বিষয়টা হচ্ছে এইটার ইন্টারমিডিয়েট যে বিষয়টা, সেই ইন্টারমিডিয়েটে থেকে বলছে খঙ্গু হ্যারিও অধ্যয়ন করি, মানে ইন্টারমিডিয়েটে অধ্যয়ন করি এই বিষয়টা বলছে। মুরি অর্থাৎ ফ্রি জিল্লীয় চিকিৎসা সবিশুদ্ধ সেবাও ঈশ্বর আছে। বলছে থং ইয়ক সবি সুরুল অর্থাৎ ব্যাখ্যার যে সেবা, হ্যাঁ কাউন্সিলিং এর সেবা, ইয়ং হ্যাঁ বসেও ব্যবহার করে দেখুন। তো আমরা আসলে এটা লিসেনিংটা শুনবো, তারপরে আমরা অ্যান্সারটা বের করবো। ঠিক আছে, তো খেয়াল করেন লিসেনিং আসলে কি বলে সেটা আগে শোনার বিষয়। মনোযোগ দিয়ে লিসেনিং শুনেন। 5번. 다라 씨는 어느 반이에요? দারা শিনুন দারা সাহেব অনু মানে কোন বানিয়েও, মানে ওই যে বান শব্দটা আমি আপনাদেরকে শিখেছিলাম, বান মানে কি, বান মানে আধা ঘন্টা বা অর্ধেক বোঝায়, বাট এটা দ্বারা ক্লাসও বোঝায়, কোন ক্লাসে পড়েন। তাহলে এটা তো উত্তর আমরা সহজেই একটা পেয়েছিলাম সেই ইন্টারমিডিয়েটে, এই যে মাধ্যমিক ক্লাসে পড়ে। তাহলে এটা পরেরটা কি বলছে দেখেন, একটু প্রথমটা পরামর্শ গ্রহণ করে দেখেছি। আপনাকে বলা হলো যে আপনি কোন ক্লাসে পড়েন, বলছে পরামর্শ গ্রহণ করে দেখেছি, হয় না। ইন্টারমিডিয়েটে অধ্যয়ন করি, এটা হয়। এটাতে বলছে ফ্রি চিকিৎসা সেবা আছে, এটাও হয় না। তারপর বলছে ব্যাখ্যা সেবা ব্যবহার করতে করে দেখেন, এটাও হয় না। তাহলে আমাদের উত্তর 2 নম্বর অপশন। আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকে আমরা ইনশাল্লাহ 25 নম্বর যে অধ্যায়টা ছিল, ইনশাল্লাহ 25 নম্বর অধ্যায় শেষ করে ফেললাম। 25 নম্বর অধ্যায়ে যে কোশ্চেন গুলো ছিল সেগুলো আমরা সুন্দরভাবে সলভ করার চেষ্টা করছি এবং এ টু জেড ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি যারা মূলত একবারই বুঝতে পারবেন তারা তো খুব ভালো, আর যারা একটু বুঝতে অসুবিধা হবে তারা মূলত ক্লাসটি আরেকবার দেখে নেবেন, তাহলে আর কি আপনারা বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, মূলত আজকের কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।